যায় এখন এটা? জি। আচ্ছা এখানে তোমরা সবাই বুঝছিলে b ইকুয়াল টু f ল্যাম্ডা পাইছানি সব b ইকুয়াল টু f ল্যাম্ডা মতো আসলানি সবাই না এর আগে টেস্ট কে বিলাসম স্যার আচ্ছা এটা বুঝতে তো আর কোনো সমস্যা নাই নাকি দা না না। সমস্যা নেই আচ্ছা তাহলে এখন সবাই মিউট করে লাও তাহলে আমি বুঝাইতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে যে বিষয়টা এই যে এখান থেকে যেখান থেকে শুরু হয়েছে এই যে টান্ডা দিলাম এখান থেকে এখান পর্যন্ত 1 ল্যাম্ডা মানে দূরত্ব রয়েছে 1 ল্যাম্ডা সময় লাগছে হতো এক পর্যায়কাল টি বরাতের টি সময় লাগছে সময় হিসাব করলে বরাতের টি লাগছে বরাতের টি সময় লাগছে মানে পর্যায়কাল টাইম লাগছে আবার আরেকটা জিনিস এই পর্যায়কাল টাইমে হঠাৎ স্পন্দন সম্পন্ন হয় একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তার মানে এখান থেকে এখানে আসলে দূরত্বের সাপেক্ষে আমি বলতে পারি যে এখান থেকে এখান পর্যন্ত আসতে তার একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে স্পন্দনের ক্ষেত্রে কি হয়েছে সে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে সেম ভাবে এখন তো সবসময় যে তরঙ্গ এতটুকু দেওয়া রাখবো এরকম তো না এবং তরঙ্গ নাও দিতে পারে স্পন্দন সংখ্যাটারে তোমার বরাতের এন দ্বারা প্রকাশ করা হয় কিটা দ্বারা প্রকাশ করা হয় ধরো একটা তরঙ্গ তোমরা নিলা সমস্যা নাই বড় একটা তরঙ্গ তুমি নিতে পারো ধরো একটা তরঙ্গ আঁকলা এখান থেকে করে এখান পর্যন্ত নিলা নেওয়ার পরে কিভাবে অসংখ্য তরঙ্গ হইতে পারে ধরো শুরু হয়ে যায় একটা হয়েছে না দুই এইভাবে অসংখ্য হইতে পারে তখন এইভাবে এই যে আমি এখান থেকে শুরু হইয়া এখান পর্যন্ত হয়েছে একটা স্পন্দন এখান পর্যন্ত হয়েছে কটা দুইটা এখান পর্যন্ত মানে এক ল্যাম্ডা করে করে একটা স্পন্দন দুইটা তিনটা এরপরে এখান পর্যন্ত তোমার 4টা 5টা 6টা এইভাবে ডট ডট আমার যদি এইভাবে স্পন্দন সংখ্যা বললে যে এনটা স্পন্দন আছে কটা স্পন্দন এনটা মানে বরাতের এন সংখ্যক যদি স্পন্দন দেয় তখন স্পন্দন দিতে একটা টাইম লাগতো না এই টাইমটা যদি মনে হয় টি হয় তাহলে আমি এইভাবে বলতে পারি যে সে টি সময়ে স্পন্দন দিছে হঠাৎ এনডা তাহলে একক সময় হঠাৎ স্পন্দন দিব একক সময় স্পন্দন দিব আসলে এন বাই টি এন বাই টি। হ্যাঁ একক সময় যে স্পন্দন দেয় এটা কি বলা হয় তোমার কিটা কম্পাঙ্ক কম্পাঙ্ক এফ ইকুয়াল টু এন বাই স্যার এন মানে এন হচ্ছে তোমার স্পন্দন সংখ্যা বা এটাকে বলা হয় কম্পন সংখ্যা বলা হয় এন হচ্ছে স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা লিখে রাখো যদি মনে না থাকে স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা সবাই সাথে খাতা কলম আছে তো না নাই স্যার খাতা কলম না থাকলে আবার সমস্যা তাহলে এফ ইকুয়াল টু কি দিব মানে এফ ইকুয়াল টু হচ্ছে এন বাই টি কি পাইলাম এফ ইকুয়াল টু এন বাই টি যদি তোমার কম্পন সংখ্যা দেওয়া থাকে কম্পন সংখ্যার আরেক নাম হচ্ছে স্পন্দন সংখ্যা স্পন্দন সংখ্যার সময় যদি দেওয়া থাকে তখন তুমি এই সূত্র ইউজ করতে পারবা এই সূত্র ইউজ করে তুমি কম্পাঙ্কটা নির্ণয় করতে পারবা বুঝতে পারছি বুঝছো তো আচ্ছা এখন আমরা যে আগে যে সূত্রটা পাইছিলাম দেখো আগে সূত্র যে কিটা ছিল এন ইকুয়াল টু কি যে বলছিলেন এন 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 সমান সমান হচ্ছে তোমার স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা বলে স্পন্দন সংখ্যা বা কম্পন সংখ্যা বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে কিটা ছিল আমরা যে সূত্রটা পাইছিলাম সূত্রটা ছিল কিটা b ইকুয়াল টু f ল্যাম্ডা ছিল কিটা ছিল f ল্যাম্ডা ছিল এখন f এর জায়গায় যদি তুমি মনে করো এটা f সমান সমান আমরা পাইলা কিটা n বাই t পাইলা তো তুমি লেখো n বাই t n বাই t সাথে আছে ল্যাম্ডা তখন কি দেবো গা শুয়ে দেবো n ল্যাম্ডা ডিভাইডেড বাই t এটা সমান সমান কি দেব b হবে এটা সমান সমান b হবে b সমান সমান তুমি কিন্তু ইচ্ছা হলে এটাও লিখতে পারবা এরপরে দেখো আমরা এই যে আরেকটা জিনিস মনে করো তরঙ্গ আছে না সমবেগ বা সমদ্রুতির মতন চলে এটা কিন্তু আদি বেগ শেষ বেগ এরকম না এক সমবেগ বা সমদ্রুতি মতন চলে তরঙ্গগুলো কিভাবে চলে সমবেগ বা সমদ্রুতির মতন চলে আমরা জানি
জানি সমবেগের ক্ষেত্রে সূত্র আছে কি তাই s = vt নাকি দ্বিতীয় অধ্যায় পড়ছি গতির মধ্যে s = vt পড়ছি না পড়ছি তো জি আচ্ছা এখন আমরা দেখো এর মানে যে আমি যদি স্পন্দন সংখ্যা বলি সে টি সময়ে আচ্ছা সে টি সময়ে হঠাৎ স্পন্দন সম্পন্ন করছিল এন্ডা ঠিক নেই আর একটাই স্পন্দন সম্পন্ন করলে সে কত দূরত্ব অতিক্রম করে এক ল্যাম্ডা হ্যাঁ ল্যাম্ডা দূরত্ব অতিক্রম করে তখন সে যদি এক এন্ডা স্পন্দন দেয় তাহলে এন্ডা স্পন্দনে সে কত দূরত্ব অতিক্রম করবো এন ল্যাম্ডা ঠিক আছে তখন আমরা ইচ্ছা হলে সূত্র লিখতে পারি কি সে আসলে ল্যাম্ডা স্পন্দন দিলে কত দূরত্ব অতিক্রম করে আমরা s = লিখতে পারি n ল্যাম্ডা লিখতে পারি তো n ল্যাম্ডা আমরা এইভাবে প্রমাণ করলাম দেখো এটারে আবার আরেকভাবে প্রমাণ করা যাবে কিভাবে প্রমাণ করা যাবে ওই এখানে আমি এটারে প্রমাণ করতে হবে এই যে এখানে s = কি লিখছি vt লিখছি নি ওই 20 জায়গাতে যে উপরে যে সূত্রটা আছে n ল্যাম্ডা / t লিখি আমি n ল্যাম্ডা / t n ল্যাম্ডা / t আবার তার সাথে গুণ আছে কিটা t টি আর টি কিটা দেব কাটা দেব কাটা গেলে কি তাইছে n ল্যাম্ডা তার মানে আমরা প্রমাণটা এইভাবে প্রমাণ হইছে আবার আমরা যৌগিক নিয়মের যে নিয়ম আছে এই নিয়ম দাও কিটা করতে পারছি প্রমাণটা করতে পারছি বুঝছো নি তাহলে আমরা যদি সে একটা n সংখ্যক স্পন্দন দেয় তাহলে n সংখ্যক স্পন্দন সে কত দূরত্ব অতিক্রম করবে s = n ল্যাম্ডা দূরত্ব কত দূরত্ব s = n ল্যাম্ডা এটা কিন্তু দূরত্ব নির্ণয়ের সূত্র বুঝতে পারছি জি এই কার কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো নাই মেবি না আচ্ছা এরপরে কি বিষয়ে আলোচনা করা যায় দেখো এরপরে আলোচনা করা যায় যে মানে কেউ একজন এখানে একটা শব্দ হলো ধরো এখান থেকে কেউ একজন শব্দ হলো সামনে একটা বড় একটা দেওয়াল আছে মানে দেওয়ালের সামনে দাঁড়ায় সে একটা কি হলো শব্দ হলো তখন কি তৈব বলো যদি অনেক দূরে থাকে দেওয়ালটা অনেক দূরে না দাঁড়িয়ে থাকে সে যদি এরকম একটা শব্দ করে এরকম কারো কোনো এক্সপিরিয়েন্স আসেনি যে বড় ফায়ারের সামনে গিয়ে বড় হয়ে একটা শব্দ হলো দেখা গেল এটা আবার শব্দটা আবার রিপিট হয়েছে জি স্যার এরকম এক্সপিরিয়েন্স আছে না এই জিনিসটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি কি বলে শব্দের প্রতিধ্বনি ধরলাম এখানে কেউ একজন দাঁড়ায় আছে এখানে কেউ একজন দাঁড়ায় শব্দটা করছে আবুল নামে বাবুল এখানে কেউ একজন দাঁড়ায় আছে ঠিক আছে তার চেয়ে কত দূরে এটা এই এতটুকু কত দূরে ধরলাম এই দূরত্বটা তোমার টি দূরত্বে কত দূরত্বে টি দূরত্ব রয়েছে টি ধরে নিলাম আমরা যদি তোমার টি হয় তাহলে দেখো এই যে দূরত্বটা যদি টি হয় তখন এ যদি এখান থেকে শব্দ করলে এখানে ধাক্কা হয় আবার তার কাছে ফিরে আসলে সে যদি প্রতিধ্বনি শুনে এটা প্রতিধ্বনি শুনবো তখন এটা প্রতিধ্বনি সে শুনতে পারে আবার নাও শুনতে পারে কখন শুনবো কখন শুনতো না এটার মধ্যে কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে এরকম এই শব্দটা যেখান থেকে করলো শব্দটা করার ফলে এই শব্দটা এখান থেকে গিয়া এখানে মাঝে একটা ধাক্কা হাইব ঠিক আছে নি এটা মাঝে বাড়ি হাইব গিয়া বাড়ি হওয়ার পরে সে আবার তার দিকে শব্দটা রিপিট করবো রিপিট করিয়া শব্দটা আবার তার দিকে ফিরে আসবো তার দিকে ফিরে আসবে তখন এখান থেকে শব্দটা একবার গেল কেন আবার তার কাছে ফিরে আসলো টোটাল একটা সময় লাগতো না জি শর্ত হইলো আমাদের মস্তিষ্ক একটা সময় গ্যাস করতে সময় নিয়েছে তোমার 0.1 সেকেন্ড সময় লাগে কত সেকেন্ড সময় লাগে 0.1 সেকেন্ড যদি এই শব্দটা এখান থেকে যায় আবার এখান থেকে গেল কি এখানে ধাক্কা হয় আবার এখানে ফিরে আসলো এই টাইমটা যদি 0.1 সেকেন্ডের ভিতরে হয়ে যায় মানে 0.1 সেকেন্ড কম সময় লাগে তাহলে কিন্তু ওই লোকে প্রতিধ্বনি শুনতো না যদি সময়টা 0.1 সেকেন্ড থেকে বেশি সময় লাগে তাহলে লোকেরা কি শুনবো প্রতিধ্বনি
শুনতে পারবো। শুনবো। আমি কি কথাটা বুঝাতে পারছি? জি তাহলে শর্ত হইল প্রতিদিনই শোনার শর্ত হইল এই শব্দটা মিনিমাম 0.1 সেকেন্ড পরে আমার কাছে আসতে হইব, নাইলে শোনা যাইতো না। কথা বুঝাতে পারছি? এখন দেখো, তাহলে শব্দের ক্ষেত্রে আমরা আসলে বেগের চিকা শব্দরে আমি দ্রুত হিসাবে বেশি কাউন্ট করার চেষ্টা করবো, কারণ বেগ হলে তো স্মরণ তাহে, আর দ্রুত হইলে কিটা দূরত্ব হিসাবে কাউন্ট করতে হবে। তাইলে এই যে লুকটা একটা শব্দ হলো, শব্দটা এখান থেকে এখান পর্যন্ত গেল, কতটুকু দূরত্ব এটা? ডি দূরত্ব গেল, মানে সে এখান থেকে যাত্রা শুরু হইয়া সেই বরাবর ডি দূরত্ব গেল, আবার এখান থেকে ধাক্কা খাইয়া তার কাছে ফিরে আসলো আরো ডি দূরত্ব। তাইলে তার টোটাল দূরত্ব কতটুকু হইল? দূরত্ব হিসাব করলে দূরত্ব কতটুকু হয়েছে? তার দূরত্ব হয়েছে আসলে মানে এক পর্যায়ে গেল। না না না, এখানে তার পর্যায়ে গেলে হিসাব নাই। আমি বলতে পারি যে দূরত্ব আমি বলে দিচ্ছি ডি দূরত্ব, ঠিক আছে? ডি দূরত্ব বলে দিচ্ছি। তখন তুমি দেখো এই যে এখান থেকে সেইখান পর্যন্ত আমি দূরত্বটা ডি দ্বারা প্রকাশ করছি না? জি এই যে এখান পর্যন্ত সে ডি দূরত্ব। তাহলে এখান থেকে সে যখন যাইবো ডি দূরত্ব গেল, আবার যখন ফিরে আসলো, কারণ আমার প্রতিদিনে আমার খানে না আইলে তো আমি শুনতাম না, ঠিক আছে না? তাহলে দূরত্বটা কি হইলো? গেল ডি আবার ফিরে আইলো ডি, তাহলে টোটাল দূরত্ব কত হইলো? 2D ডি স্কয়ার। ডি স্কয়ার না, 2 হইতো না, 2D। ডি তো হইলো গুণ হইতো 2D 2D, তাহলে 2D। তাহলে আমরা দূরত্ব সমান সমান সূত্র কিটা ছিল? দূরত্ব সমান সমান দ্রুতি ইনটু সময়, কিটা ছিল? দ্রুতি ইনটু সময়। তাহলে আমরা লিখতে পারি ভিটি। ওই বিটা আমরা যদিও বেগ বলি, এটা আসলে বেগ না, এটা আসলে কিটা দ্রুতি, কিন্তু আমরা এটা মিস ইউজ হয়ে গেছে আর কি। এটা আমরা ওই শব্দের ক্ষেত্রে বেগ ইউজ করে লাই। বেগ ইউজ করলে কিন্তু 2D লিখতে পারলাম না, কারণ কে রে সে যে জায়গাতে আইছিল আবার এই জায়গা ফিরে আসলে তার তো স্মরণ হয়ে গেল, হতো শূন্য হয়ে গেছে না? যে জায়গায় আছে আবার যদি সেই জায়গায় ফিরে আসে তে স্মরণ তো শূন্য হয়ে জায়গা, কত বুঝছো নি? এই জন্যে আমরা বেগটা আসলে ইউজ করতে পারি না। যদি আমরা বেগ বলি কিন্তু এটা আসলে বেগ না, এটা আসলে কিটা দ্রুতি। তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্রটা ইউজ করতে পারবো কিটা? 2D ইকুয়াল টু কিটা? বিটি। 2D ইকুয়াল টু কিটা ইউজ করতে পারি? বিটি বিটি ইউজ করতে পারি। বিটি। তবে সবসময় সিনারি যেই রকম হইব তা না, সিনারি কিন্তু অন্য রকম হইতে পারে। এখানে একজন লোক দাঁড়ায় আছে, ধরো এখানে, ঠিক আছে? আর প্রতিফলক পৃষ্ঠটা হইছে এখানে, যখন গিয়া শব্দটা বাড়ি হাইব, আর এর ধরো এর থেকে এস দূরত্বে, এস সামনে আরেকজন লোক আছে, এখানে একজন দাঁড়ায় আছে, ঠিক আছে? কখন হয়েছে যে প্রতিধ্বনি সে শুনবো, ঠিক আছে? তখন কিরকম হইব? তখন এটা যদি এস হয় আর পুরাটা যদি ডি হয়, কিটা হয়? পুরাটা যদি ডি হয়, এখান থেকে একবার এখান পর্যন্ত যদি ডি হয়, আর প্রতিধ্বনি যদি তার এখানে যে লোকটা আছে তারে যদি হয় সে প্রতিধ্বনি শুনতো, তখন তার ক্ষেত্রে ফর্মুলাটা কি দেব? তার ক্ষেত্রে ফর্মুলাটা দেব, তখন হিসাব করতে হবে এখান থেকে শব্দটা এখান থেকে এখান মতো যাইব, আবার এতটুকু জায়গা ফিরে আইব। তাহলে এখান থেকে তোমার খেয়াল করো, এখান থেকে এই জায়গাটা যদি ডি হয় আর এখান থেকে এই জায়গাটা যদি এস হয়, তাহলে এখান থেকে এই জায়গাটা হতে হইব হোসান কেউ জন। স্যার বুঝছি না। বলতেছি এখানে একজন কেউ দাঁড়ায় আছে, আবার এখানে একজন কেউ দাঁড়ায় আছে। তখন আমি বলতেছি ইয়েস, শব্দ করছে সে ঠিকই, কিন্তু প্রতিধ্বনি শুনতো সে, এখানে যে আছে সে প্রতিধ্বনি শুনতো। তখন বললাম এখানে যে দাঁড়ায় আছে তার থেকে প্রতিফলক যে পৃষ্ঠটা, মানে যেখানে গিয়া প্রতিধ্বনিটা বাড়ি হাইব, এটার দূরত্ব হচ্ছে ডি, আর এর থেকে সামনে মানে যে প্রতিধ্বনি শুনবো তার থেকে এস বিটার সামনে খেতে আছে এর একজন লোক আছে যে প্রতিধ্বনিটা শুনতে চাইতেছে। তখন আমি বললাম এখান থেকে যদি এই দূরত্বটা যদি ডি হয় আর এখান থেকে এই দেখো এখান থেকে এই দূরত্বটা যদি এস হয় এখান পর্যন্ত, তাহলে আমি বলছি এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা কত হইব? দূরত্বটা সেইটা আলাদা একটা কালার দিই, বুঝতে সুবিধা হবে। ধরো এখান থেকে এই দূরত্বটা কত হইব? এই দূরত্বটা এসি হইব। এটা এসে উঠবে না, নতুন করে আহি এখান থেকে একবারে ওইখান পর্যন্ত এটা ছিল কিটা টি ছিল লুকটা, এখানে কেউ একজন আছে এখানে তো টি, আর
এখানে একজন লোক দাঁড়ায় আছে, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠটা, এটা কিটা যেখান থেকে বাড়ি খাইয়া শব্দটা ফিরে আসবে। আর এখানে একজন লোক দাঁড়ায় আছে যে প্রতিধ্বনিটা শুনতে চাইতেছে, ঠিক আছে? এই দূরত্বটা আমি কইছি যে এটা হচ্ছে কিটা এস, তখন এটা কিটা দূরত্বটা কত হইব? ডি মাইনাস এস না, বুঝছো নি? জি বুঝছি। সবাই বুঝছো? জি আনিকা বুঝছো নি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করি। রেসপন্স না হলে তো আমি বুঝতাম না যে কেরা, আমি তো তোমরা দেখিও না, বুঝছো না? রেসপন্স করতে হবে। আচ্ছা এখন ওখানে এই ক্ষেত্রে ই লুকের ক্ষেত্রে আমি প্রতি ওই সূত্রটা কেমনে হারাম? তাহলে এই লুকের ক্ষেত্রে শব্দটা আসলে গেছে কতটুকু দূরে? গেছে ডি মাইনাস এস দূরে, আবার ফিরে আইছে ডি মাইনাস এস দূরে। তাহলে টোটাল দূরত্ব কত হইল? 2 ইনটু ডি মাইনাস এস, কিটা ডি মাইনাস এস ইকুয়াল টু কি দেব? ইকুয়াল টু হইব তোমার ওই বিটি, এটা বিটি। বুঝাইতে পারছি দাঁড়া? কারণ টোটাল দূরত্ব 2 ইনটু ডি মাইনাস এস, কারণ গেল ডি মাইনাস এস, আবার তার কাছে ফিরে আইলে হইতেছে ডি মাইনাস এস, ইজন হইছে 2 ইনটু ডি মাইনাস এস। বুঝছো নি? না বুঝলে বলতে পারো? স্যার আরেকবার বলেন। আচ্ছা আবার বলে, যদি কেউ ফিসত দিয়ে করে এখান থেকে শব্দ হলো আর এ শুনতে চাই, তখন ইরে দর তুইব যে শব্দটা দর তুইব এখান থেকে গেছে, সে এখান থেকে গেল আবার তার কাছে ফিরে আসলো। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্ব হচ্ছে ডি মাইনাস এস, আবার ফিরে যাওয়া হয়েছে ডি মাইনাস এস। তো দুইটা ডি মাইনাস এস যোগ করলে কি দিব? 2 ইনটু ডি মাইনাস এস হবে না? জি এই জন্য হয়েছে দূরত্ব হয়েছে 2 ইনটু ডি মাইনাস এস, আর আমরা জানি সূত্র হয়েছে দূরত্ব ইকুয়াল টু এই যে দ্রুত ইনটু সময়, মানে বিটি। এই জন্য এক্স এইটা। আচ্ছা এখন আরেকটা সিচুয়েশন হইতে পারে, উল্টাটা হইতে পারে। কি হইতে পারে? ধরো কেউ একজন এখানেও দাঁড়ায় আছে, ঠিক আছে? এখানে কেউ একজন দাঁড়ায় আছে, মানে সে প্রতিধ্বনি শুনতে চায়, আর প্রতিফলক পৃষ্ঠটা হইছে তোমার মনে হয় কেন? প্রতিফলক পৃষ্ঠটা হইছে এখানে। তখন আর প্রতিধ্বনি সে শব্দ করছে না, শব্দ করছে তার সামনে তাহাই একজন, কত মিটার সামনে আছে? এস মিটার সামনে একজন আছে। তখন এখানেও কেউ তাহা একজন, সে কিতা হলো? জল্লাতে কিতা হলো? শব্দ হলো। এখন কিন্তু শব্দটা হচ্ছে এ, আর আগে হচ্ছিল শব্দ এ উনি, কথা বুঝতে পারছি প্রথম জনে। আর এখন করবো, এখন শব্দটা করবো এ, কিন্তু শব্দ করবো এই যে মাঝখানে যেটা আছে সে শব্দ করবো, আর প্রতিফলন শুনতে চাইবো এ। অনিটার ক্ষেত্রে কেমন হইব? বললাম এখন এই দূরত্বটা যদি মনে করো ডি হয়, তার দূরত্বটা যদি ডি হয়, এই দূরত্বটা যদি ডি হয়, কিন্তু প্রতিধ্বনি শুনতে চাইতেছে, সে প্রতিধ্বনি শুনতে চাইতেছে, তখন তার ক্ষেত্রে দূরত্ব কি দিব? শব্দটা উৎপন্ন হয়েছে এখান থেকে, এই শব্দটা প্রথমে প্রতিফলক পৃষ্ঠের মধ্যে গেছে কি, আর তাহলে কতটুকু দূরত্ব গেল? ডি দূরত্ব গেল। কিন্তু যখন ফিরতেছে তখন তো এর কাছে না, কিন্তু ফিরতো তো তার কাছে, এ শুনতো। কথাটা বুঝাতে পারছি? তাহলে যাওয়ার সময় যাইতেছে কিন্তু ডি, ওই খেয়াল করা, যাওয়ার সময় সে গেল ডি, কিন্তু আসার সময় কতটুকু দূরত্ব এই লাগছে? কত আসার সময়, যাওয়ার সময় বলছে গিয়েছিল এই যে এখান থেকে দূরত্বটা ডি দিলাম, তাহলে সে প্রথমে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত ডি দূরত্ব গেছে, কিন্তু যখন ফিরছে তখন একবার এখান থেকে ও ইগান পর্যন্ত, কারণ এ প্রতিধ্বনি শব্দ, এই দূরত্বটা হইব, এই দূরত্বটা কত? এটা ডি আর এটা হইছে এস, তাহলে টোটাল কত হইব? ডি প্লাস এস হইব এখান থেকে এখান পর্যন্ত। ডি প্লাস এস, তাহলে যোগ হইব ডি সাথে যোগ হইব ডি প্লাস এস, এটা যোগ হইব ডি প্লাস এস ইকুয়াল টু হইব বিটি, ইকুয়াল টু যেটা বিটি। তাহলে কটা ডি? ডি এখানে একটা কটা আছে? দুইটা ডি সাথে এস ইকুয়াল টু হইছে বিটি। সূত্রটা আমি এইভাবে ইউজ করতে পারি। বুঝছো নি? না বুঝলে বলতে পারো, বুঝাই দিই আবার। স্যার আবার বুঝাই দেন। আবার বুঝাইতাম না, দেখো আবার বুঝাইলে আমি একটা অন্য একটা কালার বলছি। এখানে সে কিতা করবো? সে এখন শব্দ করছে, সে যখন শব্দ করবো আমি বললাম তার সামনে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, মানে যেখান দিয়ে শব্দটাকে বাড়ি খাইব, এটা হচ্ছে ইগানো। কিন্তু
কিন্তু আমরা জানতে চাইতেছি যে এই লুপটা প্রতিধ্বনি শুনবো, ঠিক আছে, কত সময় পরে শুনবো বা কি তা আসল বিষয়। এর প্রতিধ্বনি মানে এর প্রতিধ্বনি শুনবো কিনা বা কত সময় পরে শুনবো এটা আমরা জানতে চাইতেছি। তখন তখন তো আমি তো আর এর ক্ষেত্রে জানতে চাইতেছি না, তো এই হিসাবে আসবে না। তখন হিসাবটা কেমন হইব, যেখান থেকে প্রতিধ্বনি পড়ছে সেই এখান থেকে এই শব্দটা পড়ছে, তো শব্দটা এখান থেকে প্রথমে গেছে প্রতিফলন পৃষ্ঠা আছে, তখন এই দূরত্বটা কইব। তো যাওয়ার সময় এই দূরত্ব রয়েছে, এই জন্য কি করছি, ধর ডি যোগ দিছি, ডি প্লাস, সে এতটুকু দূরত্ব গেছে ডি প্লাস, এই যে এটা হচ্ছে প্লাস চিহ্ন, এই যে এটা হচ্ছে প্লাস চিহ্ন ডি প্লাস। কিন্তু আসার সময় হইয়াই দিব, এখানে আইলে কি চলবো, কারণ আমি তো এর কাছে জানতে চাইতেছি না, আমি জানতে চাইছি ওই এর কাছে, তাহলে এখান পর্যন্ত, এখান পর্যন্ত দূরত্বটা কত। যেহেতু আমি বলে নিছি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এস, আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে টি, তাহলে টোটাল কত হইল এস প্লাস টি বা টি প্লাস এস, একই কথা। তো এটা আওয়ার সময় সে আসলো টি, আরও সাথে আইসো কিটা এস, এই জন্য কি দিছে টি আর ডি যোগ করলে 2d, আর সাথে এস আছে প্লাস এস, আর এই পাশে তো কি দেব বি প্লাস ডি, কিটা বিটি হইব, পাশে তো বিটি হইছে। কথা বুঝাইতে পারছি? বুঝছি স্যার। বুঝছো? তাহলে মোটামুটি এই ছিল তোমার এই পার্টের কনসেপ্ট। কখন এই পার্টে যে আমরা কিটা করতে দিব, অঙ্ক করতে দিব। অঙ্ক করতে হইলে তোমরা লাগে আমি একটা শীট বানিয়ে রাখছিলাম, শীটের মধ্যে আছে কিটা দেখো, শীটের মধ্যে এরকম কিছু আছে। আমরা চ্যাপ্টার কত 7 না, দেখা জানি এই যে প্রথমে দেখো নিডি দেখা যায়। জি স্যার দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা এখানে আমি যে এই যে এই অঙ্কগুলা কিটা, যেমন প্রথম অঙ্কটা তো আমার বইয়ের মেঝে ছিল, 1 মিটার লম্বা এক সুতা দিয়ে 10 গ্রাম বড়ের একটা পাথর ঝুলিয়ে দাও, তার দুলনকাল কত। ওইটা আমরা 2.00 কত বাড়ি ছিল, 1 সেকেন্ড বাড়ি ছিল, আসছিল না এরকম একটা। এরপরে দেখো জি এই যে 7 নাম্বারটা কে দেওয়া হয়েছে, বলছে যে 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে 10 কেজি বরের একটি বস্তু ঝুলালে তার দুলনকাল কত হবে। আচ্ছা এখন আমি তোমরা বোঝার সুবিধার থেকে এটা আমি হোয়াইট বোর্ডে নিয়ে যাই, দেখো হোয়াইট বোর্ডে নিয়ে লিখে দিব তোমরা, এগুলো দেখতে সুবিধা হবে। অঙ্কগুলো আমি হোয়াইট বোর্ডে নিয়ে নিই। এসে লেখা অঙ্ক রয়েছে। আচ্ছা এখানে কি বলছিল, এই যে 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে 10 কেজি বরের একটি বস্তু ঝুলালে এর দুলনকাল কত হবে। এটা পারবানি সবাই, কোন সূত্রটা হইব হোসেন, এটা করে দিলে তোমার কোন সূত্র লাগবে। জি প্রথমটা। হ্যাঁ এই 7 নাম্বার যে অঙ্কটা কইলাম, এই যে 7 নাম্বার যে অঙ্কটা এখানে বলছে যে 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট এই যে 7 নাম্বারটা 15 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ে 10 কেজি বরের একটি বস্তু ঝুলালে এর দুলনকাল কত হবে। এটা আমাদের এই সূত্রটা করব, সূত্র শিখছিলাম না আমরা, এটা t equal to জি এটা t equal to 2 pi root over m by k। হ্যাঁ রুট ওভার m বাই k, আর এখানে m আছে আর k আছে। তোমরা এই সূত্র অনুযায়ী মান বসাই দিবা, এটা হয়ে যাবে, ঠিক আছে। পারতো না বাসা? জি ফার্মু। এটা হোমওয়ার্ক। জি পামু। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে দেখো সাই 9 নাম্বারটা হচ্ছে 8 নাম্বারটা কি হয়েছে দেখো। 8 নাম্বারটা বলছে যে 5 নিউটন পার মিটার স্প্রিং
স্প্রিং দুবক বিশিষ্ট স্প্রিং এ কত বর ঝুলালে এর দুলন কাল নির্ণয় করো এই সূত্র হইব এখন m বাই হরতা টি দেওয়া আছে আর কে অত দেওয়া আছে এই যে 5 8 হরবা এখন 9 নম্বরে কিটা আছে দেখো 9 নম্বর আছে 2 মিটার 2 মিটার দীর্ঘ একটি সুতার এক মাথায় একটি পাথর বেঁধে ঝুলিয়ে দিলে মুক্তভাবে ঝুলতে দিলে দুলনকালে এত সেকেন্ড পাওয়া গেলে পরীক্ষণীয় স্থানে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে হবে। মানে এখানে হইছে ওই এল এর মান যেটা এটা হচ্ছে 2 মিটার ওই সুতার দৈর্ঘ্যটা হইছে আর দুলনকাল বরাতে টি দেওয়া আছে মন তোমার কিটা বাই হারতা হইছে অভিকর্ষজ ত্বরণ বাই হারতা ওই স্থানে আর না ওই জি রে বাই হারতা জি বুঝছো নি না বুঝো নাই জি বুঝছি বুঝছি স্যার। আচ্ছা এরপরে কিটা আছে 10 নম্বরটা দেওয়া একটা স্প্রিং সহ ঝুলন্ত এম বস্তু কিটা হয় এম বস্তুটির বল কিউ এম বস্তুটির কিউ বস্তুটির হচ্ছে কিউ বস্তুটির বল এম এম সমান সমান হচ্ছে তোমার 10 কেজি আর এ বি হলো বস্তুটির সাম্য অবস্থা প্রথমে যে অবস্থায় আছে সাম্য অবস্থা এরপর কিটা হলো সে F = 2 নিউটন বল প্রয়োগ করছে বল প্রয়োগ করায় নিচের দিকে এর সরণ হলো কত x = 20 সেন্টিমিটার মানে এখানে x টা দেওয়া আছে কত সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 হ্যাঁ কিউ বস্তুটির দুলনকাল কত হবে এই ক্ষেত্রে সূত্র লিখলাম আমরা t = কি দেখছিলাম এই ক্ষেত্রে দুলনকাল ঠিক টাইম কইতাম না এটা একটু মাথা খাটাইবা এই দেখো এটা 30 এর দেওয়া আছে মানে ইম্পর্টেন্ট একটু মাথা খাটাইবা এটা স্প্রিং এর মতো ওই এখন দুলনের মতো চিন্তা করবা তাইলে হইব আচ্ছা এরপরটা কি আছে দেখো এখানে কি দেওয়া হয়েছে 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বস্তুর কম্পাঙ্ক কত লাগছে 1700 পার সেকেন্ড ফলে পর্যায়কাল হতে এটা কোন সূত্র এটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের কি দ্বারা প্রকাশ করে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করে এটা যদি আমি করি 11 নম্বরটা এই যে 20 সেন্টিমিটার এটা হচ্ছে কি তার তরঙ্গ দৈর্ঘ্য তোমার 20 সেন্টিমিটার যেটা এটা হচ্ছে কি 11 নম্বরটা যদি করি দিতে হবে সমস্যা নেই ল্যাম্বডা সমান কত দেওয়া আছে ল্যাম্বডা সমান তোমার দেওয়া আছে আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে ল্যাম্বডা 20 সেন্টিমিটার দেওয়া আছে 20 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক দেওয়া আছে 1700 তোমার ল্যাম্বডা সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার ল্যাম্বডা সমান তোমার 20 সেন্টিমিটার দেওয়া আছে 20 সেন্টিমিটার কিন্তু তোমার নিতে হবে কি জানে মিটারে 20 সেন্টিমিটার মিটার নিলে 0.2 মিটার বুঝছো নি আচ্ছা আর কি দেওয়া আছে f দেওয়া আছে f কম্পাঙ্ক বলে দিছে কত 1700 আচ্ছা পার সেকেন্ড যে কথা হার চেক কথা এই নিয়ে জেট লাগবে কম্পাঙ্কের এক হার চলে আসা যায় পার সেকেন্ড বলে আসা যায় মানে আমার কি নির্ণয় হওয়া লাগবে হইছে নির্ণয় হওয়া লাগবে যে তোমার পর্যায়কাল হতো আমরা জানি পর্যায়কালে আমরা জানি কি লিখবা লিখবা যে আমরা জানি কিটা জানি আমরা জানি f = 1/t নাকি দা আমি t বাইরে দাম f এর সাথে t এর সম্পর্ক কি দা গুণের সম্পর্ক হইলে জায়গা চেঞ্জ করা যায় t টা এখানে আনলাম আর f টা তার নিচে নিয়ে গেলাম তাহলে 1/f 1 বসাই দাও 1 বসাইলে কি দিব তাহলে 1/, তোমার কি দিব f এর মান হচ্ছে 1700 তাহলে এখানে কি লাগতেছে না আমার তরঙ্গ দৈর্ঘ্য লাগতেছে ওই না
আচ্ছা 1 রে 17 দ্বারা ভাগ করো সাইন কত হয় দেখো আমার কাছে 5.88 কত 5.88 জি না 5.82 মানে 1 টা তো 17 দ্বারা ভাগ করলে 10 টু দি পাওয়ার কত আছে দেখো 5.8 10 to the power minus 4 হ্যাঁ এটা বলতে কথা জি 5.88 into 10 to the power minus 4 নাকি the second এই হলো second জি তাহলে এটা মানে আমার বইয়া লাগছে না কিরা হয় এটা রে দুই পর্যায়ে কিরা হয় তরঙ্গ দৈর্ঘ্য এটা লাগছে না কিন্তু কোনো কাজে লাগছে না এই যে আনসার হইছে নি যাও স্যার এখানে সাইডে দেওয়া আছে আনসার 5 into 10 to the power minus 4 সেকেন্ড ঠিক আছে আচ্ছা আমি আবার যাই দেখো এই দেখো এখানে যখন আসলাম তাহলে 12 নম্বর গেল আমরা 11 নম্বর করে লিখছি 12 নম্বরে কি হয়েছে দেখো একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য এই যে এইটা দেখছে কিটা তোমার তরঙ্গ দৈর্ঘ্য যেটা হলো তরঙ্গ দৈর্ঘ্যটা কিটা এই যে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে আসলে ল্যামডার মানটা শব্দের বেগ এটা হচ্ছে বিটা আর পর্যায়কালীন অর্থ কোন সূত্র পড়বো হোসাইন b equal to f lambda b equal to f lambda b এর মান আছে আচ্ছা এখানে কি আছে b এর মান আছে lambda মান আছে নাকি f বার করতে হবে প্রথমে f তুমি বাই হয়ে করতে পারো অথবা f সমান আমরা জানি কিটা এটা আছে 1/t 1/t সাথে lambda আছে তখন দেখো ওই যে সবাই আছে দেখো t নাই অনেক ক্যালকুলেশন করলে দিয়ে দেবো t বাইরে যাবো তোমরা এটা বাসাত করবা এরপরে দেখো টাইপ সিও দেখো সিও কিটা আছে দেখো টাইপ সিও বলছে যে এটা বড় হই আচ্ছা বড় হলে যাবে সাইডে টাইপ সি এর মধ্যে বলছে একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত 20 সেমি তার মানে এটা ল্যামডার মান ল্যামডা 20 সেমি এটা মিটারে নিবা অবশ্যই কিটা নিবা মিটারে কেমনে নেয় 100 দ্বারা ভাগ করলে ভাগ কথাটা কি বুঝাইতে পারছি জি আচ্ছা এরপরে শব্দের বেগ হচ্ছে কত 340 মিটার পার সেকেন্ড আচ্ছা শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে v এর কম্পাঙ্ক বের করো তাহলে আমার কিটা আছে আমার আছে ল্যামডা আছে b আছে কম্পাঙ্ক বাইরটা b ইকুয়াল টু f ল্যামডা ইজি বাসাত কুমার এখানে আছে 1 কিলোহার্টজ মানে কিলো মানে কিটা 1000 একের সাথে 1000 গুণ হলে 1000 হার্টজ কম্পাঙ্কের একটি ষোড়শলাকা বা টিউনিউ দিয়ে সেটি বাতাসে পানিতে লোহার ইকোনন্ত এই বলছে এগুলা পারবানি কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত আচ্ছা এটা টাইপ এটা পাঠক কইরো পারলে তো পারছই না পারলে তো করে দেব আচ্ছা তোমাদের হোমওয়ার্ক কইছে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত আমি পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিমু গ্রুপে দিয়ে দিমু পিডিএফটা রেডি কি করবা 1 থেকে 20 পর্যন্ত হইছে হোমওয়ার্ক আর মেইন বই কই পর্যন্ত পড়ছিলাম এটা আছে মেইন বইটা আমি তো মোটামুটি প্রায় শেষের দিকে পর্যন্ত পড়ে আইছি তোমরা মেইন বইটা জি প্রতিদিনই আমরা ফাইল এসেছিল প্রতিদিনই পড়ে আইছি একবারে তোমরা এ টু জেড মেইন বইটা কি দাও পড়ে শেষ করবা আমি তো সবার বাসা যাই হই ঠিক না আমারে বাসা তো দেখাইতে পারবা সামনে আলোচনা করুম সমস্যা নাই কথা বলতে পারছি জি আচ্ছা ঠিক আছে এ টু জেড একবার সপ্তাহের ভিতরে কমপ্লিট করে নেবা আর এখানে 20টা হোমওয়ার্ক দিলাম ঠিক আছে বাসা গেলে আমি কথা মনে যা পার্সোনাল